হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি আপনাদের কাছে আর একটা নিরামিষ আইটেমের রেসিপি নিয়ে। বানাচ্ছি ধোকার ডালনা। আজকে ধোকার ডালনা বানানোর জন্য ছোলার ডাল নিয়েছি এখানে 100 গ্রামের মতন, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি, আর এতে দিয়েছি একটু কালো জিরে, একটু নুন, একটু মিষ্টি আর একটু হিং। দিয়ে কড়াতে তেল দিয়ে ভালো করে ওই ব্যাটারটা ঢেলে দেবো। ধোকার বানানোর জন্য ওই পেস্টটাকে রেডি করে নেবো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একেবারে একটা আঠালো মতন করে বানিয়ে নেব। নিয়ে তারপরে ওটাকে থালাতে একটু তেল মাখিয়ে থালাতে দিয়ে দেবো। দিয়ে আর ওটাকে তারপরে বরফি আকারে কেটে নেবো। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পেস্টটাকে একটা রেডি করে নিচ্ছি। ডোটাকে, ধোকা বানানো যে ডোটা, সেটাকে ভালো করে, এটাকে নালে শক্ত হয়ে যাবে, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এটাকে থালাতে তুলে নেবো। থালাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নাহলে থালার মধ্যে আটকে যাবে। এই যে থালাতে তুলে এরকম করে হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে একটু ফ্ল্যাট করে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে, দিয়ে তারপরে কাটবো। কেন এটা গরম অবস্থায় কাটলে এটা মানে ঠিকঠাক সেট আসবে না। এটাকে সেট হতে দিতে হবে। ততক্ষণে আমি রোজকারের গুঁড়ো মশলাগুলোকে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই হাফ চামচ করে নিয়েছি, আর দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে ধোকার টুকরোগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট করেই আমি কেটেছি। চাইলে এটাকে বড় ভাবেও কাটা যায়। আমি একটু ছোট করে কেটে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে এটা সাদা তেলেও করা যেতে পারে। খুব একদম কড়া করে ভাজবো না, শক্ত শক্ত হয়ে যাবে। জাস্ট একটু লাল করে তুলে নেবো। আর বেসনটা দিয়েছিলাম এই কারণেই, যাতে এটা ছেড়ে ছেড়ে না যায়, ভেঙে না যায়। বেসন বা একটু ময়দা গুঁড়ো দিলে জিনিসটা টাইট থাকে এবং ধোকাগুলো পরে ঝোলেতে দিলেও ভাঙে না। তাই এই যে একটা সেট তুলে নিয়েছি, নিয়ে আর একটা ব্যাচ ভেজে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলেতেই আমি আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ করাই ছিল, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখুন, আলুটাকে মধ্যে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এরপরে কড়াটা থেকে নামিয়ে আমি কড়াটা একটু তেল দিয়ে আর ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে নাড়তে থাকবো। টমেটোগুলো গলে যাবে। দিয়ে হাফ চামচের মতো নুন দিয়েছি, লাগলে পরে আর একটু দেবো, কেন ধোকার মধ্যে ডালেতে নুন দেওয়াই আছে, ওই জন্য পরে নুনটা টেস্ট করে দেবো। টমেটোগুলো গলে গেছে, আমি এখানে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো। সেটা আপনাদের এখানে দেখাইনি, তো আমি আদা বাটাতে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপরে আলুগুলো দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে আর একটু তেলও দেওয়া যেতে পারে। আমি এটা সর্ষের তেলে করেছি, আপনারা চাইলে এটা সাদা তেলে করাই যেতে পারে। আর আমি যে মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে এবং মিক্সিটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে আলুটা কষতে থাকবো। এই যে দেখুন, আলু কষতে কষে আলু একদম মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। দিয়ে এবারে জলটা গরম করে তারপরে দেবো। ঠান্ডা জলটা এখানে দেবো না, জলটা গরম করে, একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ ধোকাগুলো দিলে জলটা টেনে নেবে, তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা ধোকার তরকারিটা খুব শুকনো হয়ে গেলে ভালো লাগে না। দিয়ে এই যে এরকম ফুটে উঠেছে, দিয়ে তারপরে একটু চিনি, একটু এলাচ গুঁড়ো আর একটু ঘি হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে এবার ঢেকে রেখে দেবো। দিয়ে হয়ে গেল আমার এইভাবে ধোকার রেসিপি, একটা নিরামিষ আইটেম। এটা নিরামিষের দিন খুব ভালোই লাগে খেতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি এইভাবে করি। তো আপনারাও কে কিভাবে করেন কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক করবেন, কোথাও যদি ভুল হয় একটু ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।